দুই দিন জ্বরে পড়ে, ঢিলে পড়ে, শিলে পড়ে, পড়তে পড়তে লাস্টে চিনকিন পাকা। কথা বলেন না কেন? দোয়া করি আল্লাহ নেতারা যেভাবে সুন্দর কথা বলতেছে, যা 17 বছর এইভাবে কেউ বলে নাই ইসলামের পক্ষে। আল্লাহ এইভাবেই যেন তাদের জবান দিয়ে যেভাবে ওয়াদা করে, এই ওয়াদাগুলো যেন ঠিক রাখার তৌফিক দান করে। আর ওয়াদা ঠিক না রাখলে বাংলাদেশ এমন একটা দেশ, এটা কারো বাপের আওলাদ করা দেশ না, এটা কারো স্বামীর একার আওলাদ করা দেশ না। এটা বাংলাদেশে 30 লক্ষ শহীদের বিনিময়ে রক্তে রঞ্জিত বাংলাদেশ। কথা বলেন না কেন? ইসলাম নিয়ে যখনই কথা বলবে তখন সবাই মেনে নিলে দাড়ি টুপি মুসলমান আলেম ওলামা মেনে নিবে না। অন্তত কলেজের বন্ধুরা, যারা স্কুল কলেজের বন্ধুরা মেনে নিবে না। আপনারা মেনে নিবেন? জোরে বলেন। এই চাচা জোরে কর, মেনে নিবেন? বরঞ্চ যে ইসলামের বিরুদ্ধে কথা বলবে জায়গায় কল্লা উড়াই দেবে। রাজিয়া শোনা নাই? কে কে রাজিয়া সাল্লাহকে দুই হাত দেখায় দাও। ক্যামেরাম্যান বসো একসাথে। যতদিন বাঁচবো কোরআনের গানই গাইব, হাদিসের গানই গাইব। টন ব্যাস বাড়াও, হালকা ঝাপসার উপরে মাস্টারটা বাড়াও। তাফসীরে আমি কি কইছি তোমারে তুমি বুঝছো? একসাথে এভাবেই রাখো, রিভারটা হালকা ঝাপসার উপরে। বাবা 26 বছর ব্যাটে বলে খেলিয়ে নিয়ে ডেলি কি কও তুমি চান্দু? তুমি পারো খালি গরু পালতে, আর আমরা মাইক নিয়ে খেলি ডেলি। একসাথে বলতে হবে সমস্ত প্রশংসার মালিককে আল্লাহ। ওয়াজের আগে মাইক সোজা করতে হয়, নাহলে 26 বছর এই কণ্ঠটা একইভাবে চলছে এমনি এমনি। তুমি 2 দিন নৌকার দামের শেষকে জায়গায় আছি তো এভাবে এমনি থাকে। মাইক ভালো হলে সব ভালো হবে। আল্লাহ যারা দাঁড়ায় আছে বাড়ি করতে ছিল, দাদা ভাই বইও বলে এই যে আর এক মগা দাও না, সঙ্গীর মধ্যে হাত দেব না, মুসলমানই দিছে বইতে যেতেছে। যাইস না রে ভাই, হুন এদিকে তোর কপাল আজকে ভালো হয়ে যাবে ইনশাআল্লাহ। আল্লাহু আকবার জোরে কোন তো। আল্লাহু আকবার। প্যান্ডেলটা আমার দেখে সুন্দর লাগতেছে না, আপনাকে বসা দেই জন্য একটু প্যান্ডেলটা সুন্দর করতেছে ইনশাআল্লাহ। বলেন তো ইনশাআল্লাহ। আল্লাহ খালি জায়গা যারা পুরো করবে তাদেরকে একটা জান্নাত দান করবে। আমিন। জান্নাতটা 10টা পৃথিবীর সমান যেন হয়। আল্লাহ আপনি আমাদের ভাইদেরকে মাফ করে দেন আল্লাহ। আমি জানি না এই কবরস্থানে কার যেন জনম দুঃখীর মা ঘুমিয়ে আছে। আমি আপনাদের মতো একটা মা হারা সন্তান। আমি যে বাসায় খাবার খেয়েছি, আফজালের আপন চাস্তো ভাই ও আমাকে বললেন, হুজুর আমার বাবাই কবরস্থানে শুয়ে আছে। এই পৃথিবীতে মনে রাখবেন বাজান, যত লোকের বন্ধু বান্ধব দেখেন, মার বাপের মতো বন্ধু পাবেন না, ঠিক না? অনেকে দেখবেন বাপরে বাদ দেয় না, মায়েরে বাদ দেয় না, শ্বশুর শাশুড়ির বাতের অভাব হয় না। শাশুড়ির আইনে 2.5 মাস 3 মাস রাখে, কি আরামে খাওয়ায়। আম্মা খান, আব্বা খান, হালাকে তার মা ওই ভাঙ্গা ঘরের ভিতরে বৃষ্টিতে ভিজে রোদ্রে পুড়ে খবর লয় না। এরকম বাটপার আছে না? মনে করবেন এটা মানুষ না, ও জানোয়ারের চাইতে খারাপ, ও কুত্তার চাইতে খারাপ। কুত্তা জান্নাতে যাবে, ওই মানুষ মানে কুত্তা জান্নাতে যাবে না। যার মা বাবা কষ্ট করে আর ও শ্বশুর শাশুড়ি আরামে খায়, এমন আল্লাহর ওলি জান্নাতে আছে না? আর কপালে জুতার বাড়ি। আল্লাহ আমাদের হেফাজত করেন, জোরে বলেন আমিন। আল্লাহ এই সমস্ত গজব থেকে অন্তত আমার যুবক ভাইদেরকে হেফাজত